নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো লইট্টা মাছের রান্না। দারুণ হয় খেতে। এই লইট্টা মাছ যখন বাজার থেকে আনা হয়েছিল তখন ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কারণ অন্য কাজ ছিল তাই। এখন শুধু আমি ফ্রিজ থেকে বের করে একটা কাঁচির সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। সবগুলো মাছ এভাবে কেটে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। আমি তো এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে আর একটু বড় কিংবা ছোটো পিস করেও কাটতে পারেন। একটা একটা করে সবগুলো মাছ কেটে নিলাম। এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর চলে যাব রান্নায়। রান্না বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। লইট্টা মাছের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এগুলো একটু বেশি পরিমাণের দিলেই রান্নাটা ভালো হয় খেতে। আমি আমার পরিমাণ মতন পেঁয়াজটুকু দিলাম। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুন পেঁয়াজ ভেজে নিলাম। এখন আমি কিছুটা মশলা রেখেছি। এই যে বন্ধুরা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা, সাথে স্বাদ মতন লবণ সব দিয়ে দিলাম। লইট্টা মাছ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, তাই আমি আমার পরিমাণ মতন মরিচটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম কিংবা বেশি দিতে পারেন ঝালটা। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল আলাদা হয়ে গেল, অর্থাৎ ভালোভাবে মশলা কষানোটা হয়ে গেল। এখন দিয়ে দেব টমেটো। আমি একটা টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই টমেটো দিয়ে দিলাম। তারপর দেব বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচ আর টমেটো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি দিয়েছি আমার পরিমাণ মতন। কিছুটা একদম কাঁচা, কিছুটা হালকা কালার চলে আসছে সেরকম আধ পাকা কাঁচামরিচ।
নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে মরিচ, টমেটো আর মশলা কষিয়ে আসে। কিছুক্ষণ সময় ধরে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। আমি হাতার সাহায্যে টমেটো একটু একটু এভাবে ভেঙে দিচ্ছি। আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে এই কষানোর কাজটা করে নিতে হয়। নেড়ে চেড়ে আমি ভালোভাবে মশলাটুকু কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা আর তেল একদম আলাদা হয়ে আসছে। এভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলেই বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মাছ। মাছগুলো সব দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লইট্টা মাছগুলো দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে আমার এই মাছগুলো নাড়াচাড়া দেখে আপনারা কি ভয় পাচ্ছেন বন্ধুরা? মাছগুলো ভেঙে যাবে সেই ভয়ে? না বন্ধুরা, মাছ রান্নার সময় নাড়তে পারে না সেটা ঠিক আছে, কিন্তু পরে যেন নাড়তে না হয় সেজন্য শুরুতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। লইট্টা মাছ হচ্ছে একদম নরম মাছ, তাই রান্নার সময় একদম হাতা ব্যবহার করা যায় না। শুরুতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তাই আমি সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু ব্লক চলে আসে। লইট্টা মাছ রান্না করার সময় চুলার আগুনটা একদম বড় করে দিয়ে রান্নাটা করতে হবে, না হলে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে যাবে। আমার আপুরা ভাইয়ারা নিশ্চয়ই জানেন, লইট্টা মাছ রান্না করলে কিন্তু পানি বের হয়ে আসে বেশি, অনেকটাই ঝোল হয়ে আসে। তাই আমি ঢাকনা ছাড়াই ভালোভাবে এই মাছ রান্না করে নেব। আর চুলার আগুনটাও রেখেছি একদম বড় করে। আমার মাছগুলো একদম তাজা ছিল। আজকালকার দিনে এই ভেজালের দুনিয়াতে কোনো কিছুর কোনো বিশ্বাস নেই। অর্থাৎ অনেক সময় দেখা যায় লইট্টা মাছ চোখে পড়লেও নেওয়া হয় না, কারণ লইট্টা মাছের মধ্যে কালার দেওয়া থাকে সেজন্য। আজকের মাছগুলোতে কিন্তু কোনো কালার ছিল না। বেশ কিছুক্ষণ রান্নার পর আমি চুলার আগুনটা একদম ছোট করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। এখন চুলাটা বন্ধ করে দেব। আপনারা যদি এর চেয়ে আর একটু কম ঝোল রাখতে চান তাহলে আরও কিছুক্ষণ চুলার উপর ঢাকনা ছাড়া রান্না করে নিলেই ঝোলটা আর একটু শুকিয়ে আসবে। তবে আমি এ পর্যন্ত ঝোল রাখবো, তাই চুলাটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হয়ে আসার পর আর একটু ঝোল গাঢ় হয়ে যাবে। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের লইট্টা মাছের এই রান্নাটা। ভীষণ মজার, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এতক্ষণ যাবৎ আমার ভিডিও জুড়ে যারা ছিলেন আমার সঙ্গে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা।
আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। রান্না শেষ হওয়ার কিছুক্ষণ পর এই ভিডিওটি নিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, যখন রান্না একদম ঠান্ডা হয়ে আসছে তখন ঝোলের পরিমাণ অনেকটাই কমে আসছে, একদম গা মাখা হয়ে গেল। এভাবে ঘরে রান্না করলে ভীষণ মজার হয় খেতে।